সাউথ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র 1 ওভার, পাননি উইকেট। ব্যাট হাতে 4 বলে 3 রান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ওভারে 30 রান দিয়ে উইকেটলেস। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে 14 বলে 8, তার চাইতেও ভয়াবহ ব্যাপার দলকে বিপদে ফেলে খামখেয়ালিভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসা। এর আগে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে 4 ওভারে 47 রান দিয়ে উইকেটবিহীন থাকার পর 34 বলে 28 রান। আমেরিকার সাথে বাংলাদেশ যে 2টা ম্যাচ হেরেছে তার দ্বিতীয়টায় 4 ওভারে 35 রান দিয়ে উইকেটলেস এবং ব্যাট হাতে 23 বলে 30 রান। প্রথম ম্যাচে 12 বলে করেন 6 রান। বল হাতে 3 ওভার করেছিলেন উইকেটলেস। সব মিলিয়ে ব্যাটিংয়ে গড় আর স্ট্রাইক রেট তো যাচ্ছে তাই, সেই সাথে সবশেষ 5 ইনিংসে বল হাতে মাত্র একটা উইকেট। এমন বিবর্ণ সাকিবকে বাংলাদেশের জার্সিতে টি-20তে আর দেখতে চান না ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর সেহবাগ। গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে ওকে আর টি-20তে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এত সিনিয়র ক্রিকেটার, নিজে লম্বা সময় ধরে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন। সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। সাউথ আফ্রিকার বিপক্ষে আন্দ্রিক নরকিয়ার বলে পুল করতে গিয়ে আউট হন সাকিব। এই শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসায় সেহবাগের প্রশ্নবিদ্ধ হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। অভিজ্ঞ খেলোয়াড় বলে যদি তাকে বিশ্বকাপে আনা হয় তাহলে সেটা করে দেখাক। এই উইকেটে কিছু সময় তো দাও। তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন নও, তুমি বাংলাদেশের খেলোয়াড়, সেটা হিসেব করে খেলো। হুক পুল তোমার শট নয়, তোমার যেটা শট সেটা খেলো, অন্তত উইকেটে তো থাকো। গত টি-20 বিশ্বকাপে সাকিবের হাতে ছিল বাংলাদেশের নেতৃত্বের আর্মব্যান্ড, তবে সেখানে 5 ইনিংসে ব্যাট হাতে করেছিলেন মাত্র 44 রান। 2021 বিশ্বকাপে 6 ম্যাচ খেলে ব্যাটার সাকিব করেছিলেন 131 রান। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।